সুস্বাগতম আপনাদের আমার আজকের ভিডিওতে। আজকে পড়ন্ত বিকালে আমরা চলে গিয়েছিলাম একটি মেলাতে। আর মেলায় যাওয়ার সময় আমরা রং বেরঙের হরেক রকম শীতকালীন ফুল দেখতে পাই। যার যেটা লাগবে এখান থেকে এসে নিয়ে নেবেন। আর আজকে আমাদের সাথে গিয়েছিল আমাদের একজন হায়ার করা ক্যামেরাম্যান। সেই ক্যামেরাম্যান চড়ি চড়ি চুপকে চুপকে কার আমাদের ভিডিও করছিল। আর আমি আর আমার মেয়ে বন্ধু অনেক বেশি হাসছিলাম। তারপর দেখি ডাস্টবিনের সাথে বেলুনগুলোকে বেঁধে রেখেছে যাতে এগুলো উড়ে না যায়। আমরা মেলায় প্রবেশ করছিলাম, তখনই দেখি এখানে শক্তি পরীক্ষা করার বাক্স, যে কে কাকে ঘুষি দিয়ে মেরে ফেলতে পারবে। তারপরে মেলায় ঢুকে দেখলাম একজন সুন্দরী রমণী মাথায় প্লাস্টিকের ফুল লাগিয়ে কাকে যেন ভিডিও কল দিচ্ছে। শাড়িও পরেছে, মেবি তার বয়ফ্রেন্ড। আচ্ছা, বাদ দিলাম ব্যাপারটা। তারপর দেখলাম এখানে হরেক রকমের নিমকি, মিষ্টি জাতীয় খাবার, লাড্ডু, হাবি জাবি অনেক কিছু বিক্রি করছিল। আর এই গোলগুলোটা কি ফুচকা নাকি আমি বুঝলাম না, আপনারা জানলে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। তারপর দেখলাম এখানে চিংড়ি মাছের মুন্ডিগুলো খুবই সুন্দরভাবে ভেজে রেখেছে। তারপর এখানে থেকে কতিপয় মানুষজনগুলো জিলাপি খাচ্ছে। আর এখানে ছিল অনেকগুলো কটন ক্যান্ডি। তারপর আমরা মেলার আরও গভীরে প্রবেশ করলাম। প্রবেশ করেই দেখি এখানে সকল মেয়েদের জিনিসপাতি আছে। তো আমি আর আমার মেয়ে বন্ধু সেখানে চলে গিয়েছিলাম দেখার জন্য, কারণ আমরা কিনবো এবং আমি আমার মেয়ে বন্ধুকেও কিনে দিব। তো এখানে একটা দোকানে ঢুকলাম জিনিসপত্র দেখতে। তারপর পথিমধ্যে আমার মেয়ে বন্ধুর নাকি খিদা লেগে গিয়েছে। তো এখানে আমি একজন দায়িত্বশীল বান্ধবীর মতো তাকে কেক কিনে দিলাম এবং এটা পেয়ে সে খুবই খুশি। আর এখানে ছিল সকল প্রকার কেকের দোকানে সকল প্রকার কেকগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কেকের দোকানের পাশেই ছিল ফুচকার দোকান। তারপরে আমি, আমার ক্যামেরাম্যান আর আমার মেয়ে বন্ধু একটা চুড়ি ধরেছিলাম এবং সেই চুড়ির দাম শুনে আমরা সেখানেই চুড়িটাকে ত্যাগ করে চলে এসেছিলাম। কিন্তু এই চুড়িগুলো খুবই সুন্দর বলতেই হয়। তারপর এখানে হচ্ছে আমার মেয়ে বন্ধু আর আমার ক্যামেরাম্যান জিনিসপত্র চয়েস করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর এই দুইটা কানের দুল কিনেছিলাম আমি আর আমার মেয়ে বন্ধুর জন্য। আর এখানে কাপল সেট করে আমরা দুইটা ক্লিপ কিনেছিলাম। ও সরি, এটার নাম তো ক্লিপ, সরি ভুলে বলে ফেললাম। আর এখানে অনেক ভেরিয়েশনের ক্লিপস ছিল। তারপর এখানে দেখলাম বাচ্চারা এখানে লাফালাফি করছে, তাদের দেখে আমারও করতে মন চেয়েছিল, বাট আমি ভাবলাম আমি এখানে উঠলে এটা ছিঁড়েই যাবে। এখানেও সেম কাহিনী, কিন্তু এখানেও যদি আমি উঠি তাহলে পুরো জিনিসটা লিক হয়ে যাবে। তারপরে এখানে দেখলাম মুখ দিয়ে আগুন বের হতে থাকা ড্রাগনের পিঠে চেপে সবাই ঘুরপাক খাচ্ছে। কিভাবে খাচ্ছে আমি জানি না, কিন্তু তারা ঘুরপাক খাচ্ছে। এখন আমি আর আমার মেয়ে বন্ধু উঠে গেলাম সেই কাঙ্ক্ষিত জিনিস, যেটাকে কিনা আমাদের দেশি ভাষায় নৌকা বলে, কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে আমরা নৌকায় নয়, বরং আমাদের কোচিংয়ের বেঞ্চে বসে আমরা আড্ডা দিচ্ছি। এত হাসি কোথা থেকে আসে আল্লাহ জানে। তারপর নৌকা থেকে নেমে অতিরিক্ত আলো সহ্য করতে না পেরে আমি চোখে হাত দিলাম এবং এরপর আমার আর আমার মেয়ে বন্ধু দুইজনেরই খিদা পেয়েছিল, সেই জন্য আমরা খেয়ে নিলাম ফুচকা। এখানে আমি ফুচকা চামচ দিয়ে খাচ্ছিলাম। আর এরপরে দেখি আমার মেয়ে বন্ধু টকটা এভাবে গ্লাসে নিয়ে খাচ্ছে। মেয়ে মানুষ তো, তাই টক একটু বেশি পছন্দ করে আর। তারপর আবার পথে দুইটা মেয়েকে দেখলাম যে কি আজব জিনিস খাচ্ছে, যার থেকে কিনা হিলিয়াম ধোঁয়া বের হচ্ছে। পরে ভাবলাম যে আল্লাহ মেয়েগুলো কি সিগারেট খায়। পরে দেখলাম যে না, অন্য কিছু খাচ্ছে, কিন্তু আমি ট্রাই করতে চেয়েছিলাম, পরে ট্রাই করে নিই, ভাবলাম যে নেশা জাতীয় দ্রব্য হতে পারে। তারপরে আমরা গিয়েছিলাম শুটিং গেম খেলতে। এখানে আমি চারটায় নিশানা মারতে পেরেছি, কোনো চাপা না, কিন্তু আমার মেয়ে বন্ধু চারটার মধ্যে দুইটা মারতে পেরেছে, কারণ সে মেয়ে মানুষ তো, তাই বেশি পারেনি। তারপরে আমরা আবার উঠে গেলাম নাগরদোলনায়। আমাদের দেখে আবারও মনে হচ্ছে যে আমরা ক্লাসের বেঞ্চে বসে আড্ডা দিচ্ছি। এখানে আমাদের ক্যামেরাম্যান আমাদের একটু জুম করে দেখিয়ে নিল। তারপর শুরু হয়ে গেল গোল গোল ঘুরুনি, রাঙা মাথায় চিরুনি। তারপর হঠাৎ করে চোখে পড়লো কিছু বাবল, যেগুলো কিনা বাষ্পে মিলিয়ে যাচ্ছিল। আর এই খেলনাগুলো দেখে আমি আমার ছোটোবেলায় হারিয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম যে কিনে নিয়ে যাব। পরে ভাবলাম যে কি করব এগুলো দিয়ে, ধুরু, দরকার নাই এসবের। তারপরে এখানে দেখছিলাম কিছু হোম ডেকোরের জিনিস, আমার তো নিজের হোম নাই, তাই আর কিনলাম না এইসব জিনিসপত্র। আর এরপরে দেখলাম হচ্ছে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আমার কাছে টাকা ছিল না, তাই আমি আর ট্রাই করতে পারিনি, শুধু দেখেই আমার খিদাটা মেটালাম।
তারপরে আমরা চলে গেলাম একটা জিনিস খেতে, যেটা কিনা আমাদের সমাজে খুবই ভাইরাল একটা জিনিস, সেটার নাম হচ্ছে স্পাইডার পটেটো। তো সঠিক নাম হয়তো বা আমি জানি না, আপনারা কিন্তু আমাকে বলে দেবেন সঠিক নাম স্পাইডার পটেটো না কী নাম। তারপরে এখানে আমি আর আমার মেয়ে বন্ধু স্পাইডার পটেটো খাচ্ছিলাম। আমি নিজে ভাঙ্গা স্পাইডার পটেটো নিয়েছি, বাট আমার মেয়ে বন্ধুকে ভালোটা দিয়েছি। এর কারণে সে খুবই লজ্জা পাচ্ছিল এবং খুশি হচ্ছিল। তারপরে আমরা মেলায় আরও কিছুক্ষণ একটু চোরের মতো ঘুরঘুর করে তারপর আমরা আমাদের বাসায় চলে গেলাম। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।